আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এটা, যে চাঁদ পুরো পৃথিবী থেকে এক সময় দেখা যায়। নতুন চাঁদ একই সময় দেখা যায় পুরো পৃথিবী থেকে, একই সময় দেখা যায়। বড় একটা অঞ্চল নিয়ে দেখা যায়, আবার আর একটা অঞ্চলে পরের দিন দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় শত শত বছর পর্যন্ত প্রত্যেকে যার যার দেখা হিসাবে কি করেছে, আমল করেছে। যার যার দেখা হিসাবে আমল করেছে। এমনকি কাছাকাছি জায়গাতেও এক জায়গায় আরেক জায়গার খবর পায় নাই, তখনও নিজ নিজ দেখা হিসাবে করেছে। যদিও কাছাকাছি জায়গায় সংবাদ পেয়ে গেলে, প্রমাণিত হয়ে গেলে তারা একই তারিখে করবে, কিন্তু দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা সবাই একই দিনে করবে রোজা ঈদ, এগুলা আবেগী মানুষদের কথা। একবারে সম্মান করে বললে এটাই বলতে হবে, আবেগী মানুষদের কথা। এগুলো শরীয়তের মাসালা না। তাদের আবেগ এত কঠিন, পুরা দেশ একদিকে, তারা আরেক দিকে দেখবেন। এবং পত্রিকাগুলোরাও কেন জানি ওগুলো খুব প্রচার করে, আজকে এত গ্রাম ঈদ হচ্ছে, দেশে চলছে রোজা, আর ওনারা পত্রিকা ছাপাচ্ছেন আজকে এত গ্রাম ঈদ হচ্ছে, দেশের এতগুলো গ্রামে এত অঞ্চলে ঈদ হচ্ছে। এমনকি ঢাকাতেও কমিউনিটি সেন্টার ভাড়া করে ঈদ করা হচ্ছে। এগুলো সাংবাদিকরা খুব প্রচার করে, কেন জানি খুব মজা পায় এটাতে। মনে রাখবেন এই চিন্তা যে পুরা দুনিয়াতে একই তারিখে রোজা ঈদ হতে হবে এরকম কোন বিধান শরীয়তে দিয়েছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, এই ধারণা ঠিক না, এই ধারণা ঠিক না। আর এটা সম্ভব না, পুরা দুনিয়ার কথা যদি আপনি বলেন এটা সম্ভব না। সময়ের যেই নিজাম আল্লাহ তাআলা বানিয়েছেন, ভৌগোলিক যে অবস্থান মুসলিম দেশগুলো, ওটা কোনোভাবেই সমর্থন করে না যে একই তারিখে সম্ভব। এটা লম্বা আলোচনার দাবি রাখে। আজকে কথাই এসে গেল যে আমি বললাম, এটা কিন্তু হালকা বিষয় না। এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমি আলাদা ঈদ করব, এরা মনে হলো দেশের সমস্ত আলেম ওলামাদেরকে অবজ্ঞা করা, প্রশাসনকে অবজ্ঞা করা। এটা প্রশাসনকে অবজ্ঞা করা হলো। প্রশাসনের পক্ষ থেকে একটা হেলাল কমিটি আছে, নতুন চাঁদ দেখা কমিটি আছে, তারা ফয়সালা করছে। সেই কমিটির মধ্যে ওলামায়ে কেরাম আছেন, ওখানে ফয়সালা হচ্ছে। আপনি যদি আরেকদিন আগে করেন তো এই ফয়সালাকে অবজ্ঞা করলেন। এটা কি মানে দেশকে এবং সরকারকে অবজ্ঞা করার আওতাতে আসে না আসে না? আসে। যারা এরকম আবেগী মানুষ, তাদের আচরণটাও দেখার মতো। এই 2-3 বছর আগে কি ঘটেছে, একবার সৌদিরও আগে করেছে, একবারে বিশ্বের প্রথম দেখা হিসেবে ওনারা করবেন, সেই দেখা হিসেবে নিজেরা ঈদ করে ফেলেছে। ওই দিন সৌদি আরব ঈদ হয়নি, পরের দিন আবার সৌদি আরবের সাথে ঈদ করেছে, পরের দিন আবার সৌদি আরবের সাথে ঈদ করেছে। তো তৃতীয় দিনও করতা দেশের সাথে আরেকবার করতা। এটা কোন তামাশা বলেন? এটা তো নিজের কাছে কোনটা ভালো লাগে? আবেগ। একজন আছেন খালি বিজ্ঞানের কথা বলেন, বিজ্ঞান কি বলে? যদি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ওনার ভালো ধারণা থাকতো, উনি কখনো পুরো বিশ্বে একই দিনের রোজা ঈদের কথা বলতেন না। কিন্তু খালি বিজ্ঞান বলে, আর বিজ্ঞান বলে বলে সারা বিশ্বে একই দিনের রোজা ঈদ। একজন বিজ্ঞানী মাসালা দিচ্ছে,
কিসের কি প্রকৌশলী জানি, বিদ্যুৎ বিষয়ের মনে হয়, উনিও বই লিখছেন সারা বিশ্বে একই দিনে করো। এরা তো আজকাল বলে, এটা 28 সর্বপ্রথম এই দেশে যদ্দূর জানা গেছে 1928 শুরু করেছে। হাজীগঞ্জ, চাঁদপুর হাজীগঞ্জের সাদরা গ্রামে এসাক সাহেব নামে একজন ছিলেন, ফুরফুরার ধারার একজন ব্যক্তি, মৌলানা ইসহাক সাহেব, উনি এটা শুরু করেছেন। সে যে সময় রেডিও আবিষ্কার হয় তখন তখন শুরু করেছে, দেশবাসীর আগে করবে। এখনো না আপনি বলবেন যে আমরা খবর জানি, অন্য জায়গার খবর জেনে ফেলেছি, এখন আমরা কি করব? আরাফা, আমাদের এখানে 8 যুলহজ্জা চলছে আর হাজিরা আরাফাতে অবস্থান করছে। তো এটা যদি আরাফার রোজা হয় তাহলে তো আমরা আজকে আমাদের 8 যুলহজ্জা হলো আজকে রাখা দরকার আরাফার রোজা। আরাফার দিন মানে হলো 9 যুলহজ। আরাফার দিন মানে কি? 9 যুলহজ। ওখানে 9 যুলহজ তারা আরাফার উকুফে আরাফার দায়িত্ব ফরজ আদায় করছে। আপনার এখানে 9 যুলহজ হয় নাই, আপনার এখানে যখন 9 যুলহজ হবে তখন আপনি 9 যুলহজের রোজা রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এটা বলার আজকে আমার ইচ্ছা ছিল না, প্রসঙ্গক্রমে কথাটা এসেছে। এটা লম্বা দাবি রাখে। এখন আমি এটা বুঝতে পারছি, কারো কারো মনে যারা ওরকম চিন্তা পোষণ করেন, তাদের মনে মনে বিভিন্ন প্রশ্ন আছে। তো ওই সব প্রশ্ন, কোনটা যৌক্তিক প্রশ্ন, কোনটা অযৌক্তিক প্রশ্ন, কোন প্রশ্নের কি উত্তর, ওগুলো আল্লাহর রহমতে ক্লিয়ার করা আছে। কিন্তু সেটা তো আর এত অল্প সময়ের আলোচনায় সব কথা বলা যায় না। আর 2টা কথা বলবো আমি। একটা হলো যুলহজ মাসের নতুন চাঁদ দেখা দেওয়ার আগে, মানে যুলহজ মাস শুরু হওয়ার আগেই সে নিজের নখ কাটা, মোচ কাটা, পশম কাটা, এই কাজগুলো আগে সেরে নেবে। কেন সেরে নেবে? আগে সেরে নেওয়ার দরকার হলে সেরে নেবে, কারণ যুলহজ মাস শুরু হওয়ার পর কোরবানি করা পর্যন্ত এই সময়টুকুতে ওই ব্যক্তির জন্য যে কোরবানির নিয়ত করেছে, ইরাদা করেছে, তার জন্য বিধান হলো সে নখ কাটবে না, মোচ কাটবে না, শরীরের আরো যেই জায়গার পশম ফেলে দিতে হয়, অনেক দিন পর্যন্ত এটা রাখা যায় না, ওই জিনিসগুলো কাটার সময় এই 10 দিন না, যুলহজের 1ম তারিখ, মানে 1ম তারিখ বলতে চাঁদ দেখা দেওয়ার পর থেকে, ওই রাত থেকে শুরু হবে কোরবানি করা পর্যন্ত, এই সময়টুকুতে আমি এই কাজগুলো থেকে বেঁচে থাকি। নখ কাটা বা শরীরের অন্য কোনো জায়গার কোনো চামড়া, কোনো পশম কাটা, এই কাজ থেকে এই সময়গুলোতে বিরত থাকা। কি হিকমত এটাতে আছে, কি তাৎপর্য? অনেক তাৎপর্য থাকতে পারে, কিন্তু এটা বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে যেন এই 10 দিন যুলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির করা পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকে। এটা আমাদের মনে থাকা দরকার, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। তো এখন আমরা সবাই মশলা জানি, নখ অনেক বড় হয়ে গেলে সুন্দর, ভালো নখ বড় হয়ে গেলে যে জিনিসগুলো কেটে ফেলতে হয় ওগুলো তো বেশি বড় করা যায় না। আগে থেকে এতদিন খেয়াল করি নাই, এখন যখন খেয়াল করলাম যুলহজ শুরু হয়ে গেছে, তো 10 দিন পরে আবার কাটতে হবে, তখন একটু অসুন্দর হতে পারে। সেজন্য এটা হলো ওই আমলটার জন্য এই কথা, না যে ওই বিধানের অংশ না। এটা ওই বিধানটার উপর আমল করতে গেলে আমার সাধারণ যে বিধান, সেই বিধানের উপর আমি আগে আমল করলেই তো ওই বিধানের উপর আমল করাটা কি হবে? সহজ হবে।
সেজন্য স্মরণ করিয়ে দিলাম। আরেকটা কথা, যে কোরবানি করবে না, সামর্থ্য নাই এই কারণে কোরবানি করবে না। যে কোরবানি করবে না সেও যদি এই আমলটা করে, অন্যরা যেরকম কোরবানি করার পর তার নখ কাটলো, অন্যান্য পশম যা কাটার কাটলো, এও যদি এটা করে, যে কোরবানি করছে না সেও যদি এই কাজটা করে, তাহলেও সে সওয়াব পাবে। এবং হাদিস শরীফে আছে যে ওই ব্যক্তি কোরবানির সওয়াব পাবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আছে, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ। قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة ابني أفأضحي بها؟ قال لا، ولكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك فتلك تمام أضحيتك عند الله عز وجل. لا إله إلا الله، لا إله إلا الله। যুলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের এই ফজিলত, বরকত এবং এই সময়গুলোতে আমলের যে গুরুত্ব, খাস এই সময়ের খাস আমল তো আছেই, অন্যান্য আমল বেশি করার চেষ্টা করা। তার মধ্যে একটা বললাম তাকবীরে তাশরিকের কথা, আর একটা হলো কোরআন তিলাওয়াত, রাত জাগা, দিনে রোজা রাখা, দিনে রোজা রাখা, বিশেষ করে যুলহজের 9 তারিখের রোজা, যুলহজের 9 তারিখের যে এলাকায় যখন 9 তারিখ, যে এলাকায় যেদিন 9 তারিখ, তারা 9 তারিখের রোজা রাখবে, তাদের জন্য ওটাই 9 তারিখের রোজা।